চিকেন পকোড়া খাবে? চিকেন পকোড়া তোদের স্টল 8D। হ্যাঁ 8D চিকেন পকোড়া আমরা খাবো এখন। छोले टिक्की और आलू छोले भटूरे और आलू टिक्की लीजिएगा, आपको आप एकदम फ्रेश मिलेगा। স্টল নাম্বার। আমরা এগ রোল পকোড়া খেলাম, দারুণ হয়েছিল। আর এখন লক্ষ্য করছি 8D স্টল কিন্তু সবার আগে ফাঁকা হয়ে গেছে। নাচ শুনে আমাদেরই নাচতে ইচ্ছে করছে। Children's Day celebration at Don Bosco School Lilua 2025 2022 থেকে ডন বস্কো স্কুল লিলুয়াতে চিলড্রেন্স ডে সেলিব্রেশনের ব্লগ করা আমি শুরু করি। এই বছরেও আর একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। হ্যালো ফ্রেন্ডস, আমি দেবশ্রী আর শুরু করছি চিলড্রেন্স ডে সেলিব্রেশনের একটা ছোট্ট ব্লগ। আর এই হলো আমাদের সকলের ভীষণ পছন্দের এবং ভালোবাসার স্কুল ডন বস্কো স্কুল লিলুয়া। এই হলো আমাদের ক্লাস 8D এর স্টল। আমার ছেলে ক্লাস 8Dতে পড়ে, ওর স্টল মানে আমারও স্টল। স্টলে এসে দেখি যে ছেলেগুলো বাড়িতে একটাও কাজ করে না, তারা স্কুলে এসে স্টলে দাঁড়িয়ে কি সুন্দরভাবে স্টল সামলাচ্ছে। আর এর পুরো কৃতিত্বটাই দিতে হয় ওদের ক্লাস টিচার দেবল স্যারকে। 8D স্টলের পুরো দায়িত্ব ওই স্যার এবং তার স্টুডেন্টদের। छोले टिक्की और आलू छोले भटूरे और आलू टिक्की लीजिएगा, आपको आप एकदम फ्रेश मिलेगा। স্টল নাম্বার ই ফর ই। আমি বলছিলাম চিকেন পকোড়া খাবে? চিকেন পকোড়া তোদের স্টল 8D। হ্যাঁ 8D চিকেন পকোড়া আমরা খাবো এখন। ব্লগের প্রথম দিকে আমার মাইকটা লুজ কানেকশনের জন্য একটু প্রবলেম করে, তাই প্রথম দিকে আওয়াজটা আসেনি। 8 থেকে 12-এর স্টুডেন্টরা খাবারের স্টল দেয়, 6 আর 7 দেয় গেমের স্টল। কিন্তু শুধু স্টল দিলেই হবে না, তার সাথে কিন্তু মার্কেটিংটাও করতে হবে। ঠিক কীরকম মার্কেটিং? যেমন 8Dর স্টল থেকে কিশলয় মার্কেটিং করছে, এছাড়াও প্রত্যেকটা সেকশন যারা স্টল দিয়েছে সেইখান থেকে স্টুডেন্টরা এসে বাইরে যারা আঙ্কেল আন্টিরা আছে তাদেরকে এসে বলছে ওদের স্টলে কী কী পাওয়া যাচ্ছে। স্টলে ঢুকে জানবো সেই স্টলে কি পাওয়া যাচ্ছে, তার থেকেই যদি আমরা আগে থেকেই জেনে যাই বাইরে থেকে যে এই স্টলে এই পাওয়া যাচ্ছে, তাতে আরও বেশি সুবিধা হয়। ব্যাপারটা কিন্তু সত্যিই ভীষণ মজার। ওরা ঠিক যেই রকম আনন্দ করে স্টলে বসে, আমরাও কিন্তু বাইরে থেকে ভীষণ মজা করি ওদের স্টল দেখে। 8Dর স্টলে হচ্ছে এগরোল, চিকেন পকোড়া। কিছুক্ষণ আগেও স্টলে এত বেশি লাইন ছিল না, হঠাৎ করে দেখলাম স্টলে লাইন খুব বেড়ে গেল। এখানে স্যারকে আমি বলছিলাম আমি চাই আমাদের স্টলে জিতুক, কিন্তু স্যার বললেন যে না, কিছুতেই আমরা জিততে পারবো না, কারণ প্রতিবারই জল আর আইসক্রিমের স্টলই জিতে যায়, ওদের প্রফিটটা বেশি হয়। তাতে আমি যখন বললাম স্যারকে যে আমরা কেন তাহলে আইসক্রিম জল নিলাম না, তখন স্যার আমাকে বললেন যে এটা পুরোপুরি লাকি ড্রয়ের মাধ্যমে হয়, পুরোপুরি লটারি, যার ভাগ্যে যেটা আসে। যাই হোক, শেষ পর্যন্ত 8Dর স্টল থেকে আমরা চিকেন পকোড়া আর এগরোল নিলাম, নিয়ে এবারে খাওয়া শুরু করছি। কিশোরয়কে বললাম তুই মার্কেটিং দারুণ করছিস, তুই এইভাবেই করতে থাক। প্রতি বছরেই আমি ভাবি যে প্রত্যেকটা স্টলে গিয়ে আমি ভিডিও করব, কিন্তু সেটা কোনোবারই সম্ভব হয়ে ওঠে না। এক তো প্রচণ্ড রোদ থাকে, তার মধ্যে যখন বান্ধবীরা আমরা একসঙ্গে ওই গল্প, ছবি তোলা আর পুরো মাঠ ঘুরতে ঘুরতে কোথা দিয়ে যে সময় বেরিয়ে যায় আমরা বুঝতেই পারি না। তাই এইবারেও প্রতিটা স্টলে যাওয়া সম্ভব হলো না, কিন্তু কথা দিচ্ছি পরের বছর অবশ্যই আমি প্রতিটা স্টলে যাব এবং প্রতিটা স্টলে কি কি হয় সেই ভিডিও করে আমি দেখাবো।
এগ রোল পকোড়া খেলাম, দারুণ হয়েছিল। আর এখন লক্ষ্য করছি এইটির স্টল কিন্তু সবার আগে ফাঁকা হয়ে গেছে, সব স্টল এখনো চলছে কিন্তু ওদের ফুরিয়ে গেছে। এর মধ্যে আমার সঙ্গে দেখা হয়ে গেল দুই বান্ধবীর, ওরা এলো, ওদের সঙ্গে সেলফি তুললাম। এখন তো মজা চলবেই, এপাশে নাচ হচ্ছে, আমারও ভীষণ ইচ্ছে করছে নাচ করতে, গানগুলো চলছে, মনে হচ্ছে নাচি গিয়ে। দেখা যাক পরে কি হয়। আগের ব্লগেও বলেছি, আবারও এই ব্লগেও বলছি, এই যে স্টলগুলো দেয়া হয় এর পুরো খরচই কিন্তু স্কুল বহন করে। স্কুল থেকেই এই স্টলগুলো করে দেয় এবং এর থেকে যে প্রফিট হয় সেটা কিন্তু ভীষণ ভালো কাজে ব্যবহার করা হয়। স্কুলে যে সমস্ত নাইট স্কুলের বাচ্চারা পড়ে এবং যে অরফ্যান বাচ্চারা আছে তাদের ড্রেস, পড়াশোনা এই সমস্ত ভালো কাজে ব্যবহার করা হয়। স্কুলের স্টুডেন্টরা এই স্টলে বসে যেমন দায়িত্ব কর্তব্য পালন করছে এবং একই সঙ্গে বিজনেস এবং মার্কেটিংও শিখছে, ঠিক তেমনই কিন্তু কিছু অসহায় দুস্থ বাচ্চার উন্নতিও হচ্ছে। কাজেই এই কথা বলতেই হয়, ডন বস্কো স্কুল লিলুয়া প্রতি বছর যেভাবে চিলড্রেন্স ডে সেলিব্রেট করে, তাতে একদিকে যেমন স্কুলের উন্নতি হয়, স্কুলের দুস্থ বাচ্চাদের উন্নতি হয়, স্টুডেন্টরা আনন্দ করে এবং আমরা মায়েরা এসেও কিন্তু ভীষণ মজা করি। এই দিন অন্য স্কুলের স্টুডেন্টরাও যেরকম এই স্কুলে আসে, তেমনি এই স্কুলের স্টুডেন্টদের ভাই বোনেরাও আসে, কিন্তু তারা কালার ড্রেসে আসে, আমাদের স্কুলের স্টুডেন্টরা পরে থাকে ইউনিফর্ম। খানিকটা নেচে নিয়ে ওই পাশের মাঠ থেকে আমরা এ পাশের মাঠে এলাম স্কুলের সামনে। এই দিকটা জুনিয়র সেকশনের বাচ্চাদের জন্য ব্যবস্থা থাকে, ওই দিকটা যেমন সিনিয়রদের জন্য থাকে, এদিকে জুনিয়রদের জন্য থাকে। এই যে যেমন জাম্পিং জ্যাক থাকে, এছাড়াও বিভিন্ন রাইডস থাকে যেগুলোতে বাচ্চারা চড়ে ভীষণ মজা পায়।
পেয়েছিস? এখানে এক্সিবিশনে যে সমস্ত দেখছেন হাতের কাজ রয়েছে, এই সমস্ত কাজগুলোই জুনিয়র সেকশনের বাচ্চাদের হাতে করা। কি সুন্দর সুন্দর অসাধারণ হাতের কাজ দেখুন। এখানে এসে সুভদ্রার ওর ছেলের সঙ্গে হঠাৎই দেখা হয়ে গেল। ওর ছেলেও সুন্দর একটা হাতের কাজ করেছে, বাংলার মিষ্টি। এবারে আমরা অনুষ্ঠানের একদমই শেষে চলে এসেছি, যেখানে লাকি ড্রয়ের প্রাইজ দেওয়া হচ্ছে। কিছু টাকা দিয়ে আমরা সকলে লাকি ড্রয়ের কুপন কাটি এবং যে মোট টাকাটা ওঠে সেটা ওই অরফ্যান বাচ্চাদের পড়াশোনার কাজেই ব্যবহার করা হয় এবং এখান থেকেই কিছু পুরস্কারও সবাইকে দেওয়া হয়। সেই পুরস্কারই এখন দেওয়া হচ্ছে। আজকের এই ছোট্ট ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক থেকে ফলো করে দেবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই। হাত নাড়, হাত নাড়। হ্যাঁ করবি কর। কর, লাফালাফি কর তোরা। আমার যেতে ইচ্ছা করছে না।